নমস্কার, বাংলা সাহিত্য পাঠে ব্রততী চ্যানেলে সকলকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে শুনে নেব উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর গল্পমালা গল্পগ্রন্থের অন্তর্গত গল্প নরওয়ে দেশের পুরাণ। শুরু হচ্ছে আজকের গল্প। আমাদের দেশের পুরাণে যেমন দেবতা আর অসুরের গল্প আছে, পুরাতন নরওয়ে আর সুইডেন দেশের পুরাণেও তেমনি সব দেবতা আর অসুরের কথা লেখা আছে। নরওয়ের পুরাণে আছে সেকালের আগে যখন পৃথিবী বা সমুদ্র বা বায়ু কিছুই ছিল না, তখন কেবল বিশ্বপিতা ছিলেন। তাহাকে কেহ সৃষ্টি করে নাই, কেহ তাহাকে দেখিতে পায় না। তিনি যাহা চাহেন তাহাই হয়। সৃষ্টির আগে চারিদিকে শূন্য আর অকার ছিল। সেই শূন্যের মাঝখানে ছিল গিন্নুঙ্গা নামে গহ্বর। সেই গহ্বরের উত্তরে কুয়াশার দেশ, তাহার মাঝখানে রুগেলমির নামে ঝর্ণার জল টকবক করিয়া ফুটত। সেই গহ্বরের দক্ষিণে মসপেলস হাইম অর্থাৎ আগুনের দেশ। সূত্র নামে বিশাল দৈত্য জ্বলন্ত তলোয়ার হাতে সেই দেশে পাহারা দিত। সেই যে গিন্নুঙ্গা নামের গহ্বর, তাহার ভেতরটা ছিল বড়ই ঠান্ডা। রুগেলমির ঝর্ণার জল তাহাতে পড়িয়া বরফ হইয়া যাইত। সূত্রের তলোয়ার হইতে আগুনের ফিনকি পড়িয়া সেই বরফকে গলাইয়া দিত। সেই আগুন আর বরফের লড়াই হইতে গিন্নুঙ্গা গহ্বরের ভিতরে ইয়েমির নামক অতি ভীষণ দৈত্য আর আদমলা নামে গাছ জন্মাইল। ইয়েমির আদমলা পাইয়া তাহার দুধ খাইতে লাগিল এবং আদমলা আশেপাশের বরফে লবণের গন্ধ পাইয়া তাহাই চাটিতে আরম্ভ করিল। চাটিতে চাটিতে সেই বরফের ভিতর হইতে একটি দেবতা বাহির হইলেন, তার নাম বুড়ি। এই ইয়েমির হইতে অসুর আর বুড়ি হইতে দেবতাগণের জন্ম, আর জন্মাবধি অসুর আর দেবতার বিবাদ। যুগ যুগ ধরিয়া সেই বিবাদ চলিতে থাকে। শেষে অনেক যুদ্ধের পর দেবতারা ইয়েমিরকে মারিয়া ফেলেন, আর যত অসুর ছিল ইয়েমিরের রক্তের বন্যায় সকলেই ডুবিয়া মরে। বাকি থাকে কেবল বার্গেলমির আর তার স্ত্রী। এই দুজনে একখানি নৌকায় করিয়া সকল জায়গায় শেষে একেবারে ব্রহ্মাণ্ডের কিনারায় গিয়া ঘর বাঁধিল। সেই স্থানের নাম হইল জোতনহাইম বা দৈত্যপুরী। সেই দৈত্যপুরীতে অসুরের বংশ বাড়িতে লাগিল। দেবতা অসুরের বিবাদও আবার জাগিয়া উঠিল। এদিকে অসুরেরা সব মরিয়া যাওয়াতে দেবতারা কিছুদিনের জন্য যেন একটু আরাম পাইলেন। তখন তাহাদের মনে হইল যে চারিদিকে কেবলই শূন্য আর কুয়াশা, আর আগুন আর বরফের লড়াই দেখিতে একটুও ভালো লাগে না। তাই তাহারা সকলে মিলিয়া যুক্তি করিলেন যে চলো আমরা ইয়েমিরের দেহ হইতে গাছপালা, নদ নদী এবং পাহাড় পর্বতের সৃষ্টি করি। এই বলিয়া তাহারা ইয়েমিরের বিশাল দেহটাকে সকলে মিলিয়া গড়াইয়া গিন্নুঙ্গা গহ্বরে নিয়া ফেলিলেন। তাহাতে গহ্বর বুঝিল, এই সৃষ্টি রাখিবার একটা জায়গাও জুটিল। ইয়েমিরের রক্তে সমুদ্র তো আগেই হইয়াছিল, উহার মাংসে মাটি গড়িতেও বেশি বেগ পাইতে হইল না। হাড় আর দাঁত দিয়া হইল পাহাড় পর্বত, চুল দাড়ি হইল গাছপালা, মাথার খোলটা হইল আকাশ, মগজগুলি হইল মেঘ। কাছেই আগুনের দেশ ছিল, সেখান থেকে সেই সূত্র নামক দৈত্য থাকিত। সেইখানকার আগুনের ফিনকি দিয়া চন্দ্র, সূর্য আর তারা হইল। এদিকে কিন্তু ইয়েমিরের মাংস পচিয়া তাহাতে পোকা ধরিয়াছে। দেবতারা ভাবিলেন, তাই তো এই পোকাগুলিকে কি করা যায়? এগুলি হইবে পরী, ভূত আর বামন। পরীরা দেখিতে ভারী সুন্দর। তাহারা আকাশ পৃথিবীর মাঝখানে থাকে, চাঁদের আলোতে খেলা করে, প্রজাপতির পিঠে চড়িয়া ফুলগুলিকে ফুটাইতে আসে, আর নানা মতে লোকের উপকার করে। ভূত আর বামনগুলি দেখিতে যেমন বিশ্রী তেমনি দুষ্টু। তাহারা মাটির নিচে থাকে, সোনারূপা মণিমাণিকের সন্ধান রাখে, আর লোকের মন্দ করিতে রাত্রে বাহিরে আসে। দিনে তাহাদের মাটির উপরে আসিবার হুকুম নাই, আসিলে পাথর হইয়া যায়।
সকলের মাঝখানে দেবতারা আগেই তাহাদের নিজেদের থাকবার জায়গা রাখিয়াছিলেন, তাহার নাম আসগার্ড বা স্বর্গ। সেখানকার রাজা ছিলেন বিশ্বপিতা, তাহার নাম ওডিন বা উডিন, যাহা হইতে বুধবারের নাম ওয়েডনেসডে হইয়াছে। ইহা হইতেই সকল দেবতা আর মানুষের জন্ম। ইহার নাম বিশ্বপিতা। স্বর্গের সকলের চেয়ে উঁচু সিংহাসনে ওডিন তার রানী ফ্রিগার সহিত বসিয়া স্বর্গমর্ত পাতাল কোথায় কি হইতেছে তাহার সংবাদ লইতেন। কিছুই তাহার চোখে এড়াইতে পারিত না। ওডিনের একটি মাত্র চোখ ছিল, আর একটি চোখ তিনি মিমির নামে এক বুড়োকে দিয়াছিলেন। সেই বুড়োর একটা ঝর্ণা ছিল, তাহার জল খাইলে ভূত ভবিষ্যৎ সকল বিষয় জানা যাইত। ওডিন সেই ঝর্ণার জল খাইতে গেলেন। বুড়া বলিল, তোমার একটি চোখ না দিলে জল খাইতে পাইবে না। কাজে একটি চোখ খুলিয়া দিয়া ওডিনকে সেই জলের দাম দিতে হলো। বুড়া সেই চোখটি নিয়া তাহার ঝর্ণার জলে ডুবাইয়া রাখিল। সেখানে সেটি দিনরাত ঝিকমিক করিত। ওডিন ঝর্ণার জল খাইয়া সকলের চেয়ে বেশি জ্ঞানী হইলেন, আর সেই ঘটনার চিহ্ন রাখিবার জন্য ঝর্ণার ধারে গাছের ডাল দিয়া একটি বল্লম তৈরি করাইয়া লইলেন। সে এমনি আশ্চর্য বল্লম যে কিছুতেই তাহাকে ঠেকাইতে পারিত না। ওডিনের এক পুত্রের নাম টিউ, ইহার নামে মঙ্গলবারের নাম টিউসডে হইয়াছে। ইনি বীরত্ব এবং যুদ্ধের দেবতা। ওডিনের যেমন একটা আশ্চর্য বল্লম ছিল, ইহার তেমনি একটা তলোয়ার ছিল। লোকে ওই তলোয়ারকে বড়ই ভক্তি করিত, আর যার পরনায় যত্নে এক মন্দিরের ভিতর তাহা রাখিয়া দিত। তাহাদের বিশ্বাস ছিল যে এই তলোয়ার যাহার কাছে থাকিবে সে কখনো যুদ্ধে হারিবে না। কিন্তু হায়, একদিন কে সেই তলোয়ার লইয়া অনেকে পৃথিবী জয় করিয়াছে, আবার সেই তলোয়ারেই তাহারা মারা গিয়াছে। এমনি করিয়া তাহার দ্বারা কত কাণ্ড হইল, কিন্তু টিউর ঘরে আর তাহা ফিরিয়া আসিল না। ওডিনের আর এক পুত্রের নাম থর, নামে ইংরেজি থার্সডে হইয়াছে। থরের মতো জোর কোনো দেবতার ছিল না, দেখিতেও কেহ তাহার মতো এমন বিশাল ছিল না। তাহার হাতুড়ি দিয়া যাহাকে তিনি ঠাই করিয়া মারিতেন, সে পাহাড়ি হোক আর পর্বতী হোক, তখনই গুঁড়া হইয়া যাইত। স্বর্গে বাইফ্রেস্ট নামে বিচিত্র সেতু আছে, যাহাকে তোমরা বলো রামধনু। সেই সেতুর উপর দিয়া দেবতারা যাওয়া আসা করিতেন, অর্থাৎ আর সকল দেবতারাই করিতেন, কিন্তু থর কখনো সেই সেতুর উপর দিয়া যাইতেন না। গেলে তাহা ভাঙিয়া পড়িত। ফ্রাইডে যাহার নামে হইয়াছে, তাহার নাম ছিল ফ্রিয়া। তিনি ছিলেন সৌন্দর্যের দেবতা। কেহ বলে ইনি ওডিনের রানী ফ্রিগা। যুদ্ধে যত বীরের মৃত্যু হইত, তাহাদের অর্ধেক ফ্রিয়ার কাছে যাইত। ফ্রিয়া তাহার সঙ্গিনী ভ্যালকির দিগকে লইয়া সেই বীর দিগকে নিয়ে যুদ্ধক্ষেত্রে আসিতেন। তাহার সভায় গিয়া বীরদিগের সুখের আর সীমা পরিসীমা থাকিত না। সেখানে হাইদ্রুন নামে ছাগল ছিল, তাহার দুধ ছিল অমৃতের মতো, সে দুধ দোয়াইয়া শেষ করা যাইত না। আর সেরিমনির নামে একটি শুয়োর ছিল, তাহার মাংস ছিল তেমনি মিষ্ট। এলধ্রিমনির নামে পাচক তাহা ততোধিক মিষ্ট করিয়া রাধিত। বীরের ক্ষুধা বুঝিতেই পারো, তাহারা খাইত কেমন, কিন্তু সে মাংস কিছুতেই ফুরাইত না। খাওয়া দাওয়া শেষ হইয়া গেলে আবার যেমন শুয়োর তেমনি বাঁচিয়া উঠিয়া ঘোঁত ঘোঁত করিতে থাকিত। ব্যাস, নরওয়ে দেশের পুরাণ এখানেই শেষ হচ্ছে। খুব তাড়াতাড়ি হাজির হব ঠান দিদির বিক্রম গল্পটি নিয়ে, অপেক্ষা করতে থাকুন। গল্প এবং গল্প পাঠ ভালো লেগে থাকলে অবশ্য করে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন এবং শেয়ার করে নিতে পারেন যারা এই ধরনের গল্প শুনতে পছন্দ করেন তাদের সাথে।